এবার রবের কাছে ভিক্ষার ফরিয়াদ, ইয়া রব দয়া একটু করো, যেন দিলের চোখ দিয়েও একটু দেখতে পারি, দিলের চোখ দিয়েও একটু দেখতে পারি। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? আমাদেরও ইচ্ছা, দিলের বড় খায়েশ, দিলের চোখ দিয়েও যেন একটু দেখতে পারি। রব যদি দয়া করে সেকেন্ডের আগেও সেই কঠিন বাস্তবতাও সম্ভব হয়ে যেতে পারে। এই পর্যন্ত আমরা কারে বেশি খাওয়াইছি? আরো জোরে বলেন। সেজন্য শক্তি বেড়ে গেছে, মানবতা কমে গেছে, পাওয়ার বেড়ে গিয়েছে, ন্যায় নীতি কমে গিয়েছে, শরীর বড় হয়েছে, মায়া মোহাব্বত কমে গিয়েছে, শরীরের ক্ষমতা বেড়ে গিয়েছে, অন্যায় অবিচারও বেড়ে গেছে। যদি দুই খাবারকে একসাথে দিতে পারতাম, আমরা মানুষ হয়ে যেত। নফস শক্তিশালী হয়ে গেল, কলব দুর্বল হয়ে গেল। সেজন্য বাস্তবতায় দেখবেন অনেকে সত্য জানার পরও ন্যায় বিচার করে না, অনেকে ন্যায় বিচার করতে গিয়েও সে সাহসটা হয়ে ওঠে না। কেন? রু দুর্বল হয়েছে। আর যাদের রু সবল ছিল তারা 313 জন হওয়া সত্ত্বেও 1000-এর বিপক্ষে বদরের ময়দানে হাসি মুখে জান দিতে চলে গিয়েছে। সুবহান। এই পার্থক্য আপনি জোর করে মিলাতেও পারবেন না, বানতেও পারবেন না। এটা রবের দেওয়া সিস্টেম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন এক মার পেট থেকে বের হওয়ার পরও ভাই কিভাবে ভাইয়ের নামে মিথ্যা মামলা দেয়। এবার বুঝতে পারছেন কিভাবে এক বাবার সন্তান হয়ে আরেক ভাইকে বাপ মারা যাওয়ার পরে বোনকে জায়গা থেকে বঞ্চিত করে ভাইকে ঘর থেকে বের করে দেয়। এবার বোঝা যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে এই কথাই তো ইসলাম আগে বলেছে, আগে রূহের খাদ্য দাও। রূহ যদি বরাবর খাদ্য পেয়ে যায়, দুনিয়াও তোমার জন্য জান্নাত, আখিরাত পার হয়েও জান্নাত তোমার জন্য হয়ে যাবে। সুবহান। রূহ যদি খাবার না পায়, কলব শক্তিশালী হবে না। কলব শক্তিশালী না হলে নফস পাওয়ারফুল হয়ে যাবে। নফস যদি পাওয়ারফুল হয়ে যায়, শয়তানের রাজত্ব দেহে রাজ্যে বিচারণ করবে, দেহে রাজ্যের মধ্যে রাজ করবে। তখন দেখবেন ন্যায় উঠে যাবে, নীতি উঠে যাবে, ভালোবাসা উঠে যাবে, মায়া উঠে যাবে, সুন্দর ব্যবহার উঠে যাবে, মা বাবার শ্রদ্ধা উঠে যাবে, বড় ভাইয়ের সম্মান উঠে যাবে, ছোট ভাইয়ের স্নেহ উঠে যাবে, সালাম উঠে যাবে, ভদ্রতা উঠে যাবে। থাকবে কি? মারামারি থাকবে, অশান্তি থাকবে, অহংকার থাকবে, হিংসা থাকবে, লোভ থাকবে, মামলা থাকবে, হামলা থাকবে। এক কথায় অশান্তি আর অশান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান